আপনার লিলি গাছেও কি ফুল ফুটছে না? তাহলে এই ভুলগুলো আর কখনোই করবেন না। গরমের অন্যতম ফুল হচ্ছে লিলি ফুল বা অ্যামারেন্স লিলি ফুল। প্রথমত হচ্ছে লিলি ফুলগুলোকে আলাদা করে লাগানোর মতো জায়গা খুঁজতে হবে। একসাথে কোনো গাছ লাগানো যাবে না এবং টবগুলোতে আরও বড়ও থাকতে হবে। এবং গাছটাকে যাতে আরও হেলদি করা যায় তার জন্য এখানে আর কোনো গাছ রাখা যাবে না। তো ফার্স্টে আমি আমার লিলি গাছটাকে তুলে নিলাম এবং এটাকে অন্য জায়গায় লাগাবো। তো এইটাকে লাগানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি সাধারণ কৌটা। এই কৌটাটাই গাছের জন্য যথেষ্ট পরিমাণে বড় এবং এটার ভিতরে আমি অসংখ্য ছিদ্র করে নিয়েছি যাতে গাছটার ড্রেনেজ সিস্টেম ভালোভাবে হতে পারে। এটাকে লাগানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমার বাগানের সাধারণ মাটি এবং এই মাটিকে আরো ভালোভাবে উর্বর করার জন্য এখানে দিয়ে দিব আমি কলার খোসা। গাছের জন্য অনেক উপকারী। তোমরা চাইলে এখানে খোসার ভিজানো পানিও দিতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি শুধু কলার খোসা যাতে মাটিটা উর্বর হতে পারে। যদি তোমরা সরাসরি কলার খোসা ব্যবহার করো তাহলে মাটির ভিতরে খোসাগুলো দিয়ে দিবা, আর যদি খোসা ভিজানো তরল পদার্থ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে সব থেকে সহজ হয় কলার খোসাকে মাটির ভিতরে দেওয়ার জন্য, কারণ এতে খোসাটা ভালোভাবে পচে সার হয়ে যাবে। মাটিটাকে আরো ভালোভাবে উর্বর করার জন্য দিয়ে দেবো আমার বাগানের তৈরি কিচেন কম্পোস্ট ও গোবর সার মিশিয়ে দেবো। এতে গাছটা প্রয়োজনে আরও অনেক পুষ্টি পাবে এবং গাছটা কিন্তু ফুল আসতে অনেকটা সাহায্য করবে। তো মাটিগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে মাটিটা ভালোভাবে মিক্সিং হয়ে যেতে পারে। এটা আমি আগেও দিতে চেয়েছিলাম কিন্তু আমি এটা আগে দিইনি, কারণ এটা মাটির সাথে মিশে গেলে নিচে জমে থাকবে। এখন আমি হচ্ছে লিলিটাকে লাগিয়ে দেব এবং লিলিটাকে লাগানোর প্রক্রিয়া একদম সহজ। লিলিটাকে ডাইরেক্ট মাঝখানে বসিয়ে দেবে, একটু ভিতরের দিকে দেবে যাতে গাছটা ভালোভাবে গ্রো করতে পারে। আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং লিলিটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার লিলিটাকে ভালোভাবে রেখে দেব। কিছুদিন পর আমি কিন্তু এটার আপডেটও নিয়ে আসবো এবং একই সাথে আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ পর এসে দেখি আমার লিলিটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে নিয়েছে এবং লিলি গাছে কিন্তু সুন্দর একটি ফুলও ফুটে গিয়েছে। দেখো আমার লিলি গাছটা কত সুন্দর হয়েছে এবং চারিদিক দিয়ে কতগুলো পাতাও বের হয়েছে এবং দেখো ফুলটাও কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে। দেখুন আমার ফুলটা কত সুন্দর হয়েছে এবং আমার ফুলের কিন্তু একটি পাপড়ি নষ্ট হয়ে গেছে, বাট ফুলটা কিন্তু খুবই সুন্দর। এখনো একটি কুড়ি কিন্তু আছে আমার গাছটাতে। যে আমার ওই সিঁড়িতে যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই ফুলটা ফুটলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম ইন্টারেস্টিং গার্ডেনিং ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।